আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা জবরদস্ত রেসিপি প্রন বোনা, একদম রেস্টুরেন্ট স্টাইল। তো এটা তৈরি করতে কি কি লাগতেছে এবং কিভাবে তৈরি করতেছি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন ভালো করে। তো এটার জন্য আমরা প্রথমে গার্লিক নিয়ে নিছি, গার্লিক পেস্ট। আমরা প্রনটা মেরিনেট করার জন্য এই মশলাগুলো নিচ্ছি। এখানে আমরা রেড চিলি পাউডার দিলাম, টার্মারিক পাউডার, আমরা এখানে সল্ট দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের মেরিনেট করে নিতেছি। এটা মেরিনেট করার পরে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে এটা আমরা অয়েল নিয়ে নিলাম। এখন আমরা প্রনটা ফ্রাই করে নেব। এখন আমরা প্রনগুলা ফ্রাই করে নিচ্ছি। অয়েল একটু কম হয়ে গেল মনে হচ্ছে, তাই একটু অয়েল করে দিলাম। দর্শক, আমাদের প্রনগুলা এক সাইড হয়ে গেছে, আমরা এখন অন্য সাইড ফ্রাই করব। উল্টে দেব প্রনগুলা এভাবেই। তো আমাদের প্রনগুলা হয়ে গেছে, এখন আমরা প্রনগুলা উঠিয়ে নেব। প্রনগুলো আমরা নিয়ে নিলাম। এখন এই অয়েলের মধ্যেই আমরা বোনাটা করব। একটু অয়েল এড করে দিলাম সাথে। এখানে আমরা এখন অয়েলের মধ্যে অনিয়ন আর টমেটো দিয়ে দিলাম। আমরা এগুলো একটু লাড়াচাড়া করে একটু হালকা ফ্রাই করে নেব। তো দর্শক, আমাদের অনিয়নগুলো যখন এভাবে হালকা নরম হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে এভাবেই, তখন হচ্ছে আমরা এখানে রসুন অ্যাড করব। আর রসুনটা একটু লাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমরা এখন মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, একটু লাড়াচাড়া করে ভেজে নেব, যেহেতু আমাদের হলুদ মরিচের গন্ধটা যেন পরে না আসে। এখন একটু পানি অ্যাড করে দেবো, যেন মশলাটা ভালো করে একটু মিক্স হয়। তো দর্শক, এখন দিয়ে দিচ্ছি পানি। এখন প্রনগুলো অ্যাড করে দিচ্ছি সাথে সাথে। প্রনগুলো দেওয়ার পর একটু লাড়াচাড়া করে এখন রেখে দেব। এখন সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা এখানে অ্যাড করব ক্যাশিউ নাট এবং মিল্ক দিয়ে আমরা একটা মিক্সার তৈরি করে রাখছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি এখানে। এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখন আমরা অপেক্ষা করব পানিটা যেন একটু টেনে যায়। তো দর্শক, দেখেন আমাদের পানি একদম কমে গেল, একদম টেনে উপরে তেল চলে আসলো। আমরা এখন এখানে স্প্রিং অনিয়ন এবং কাঁচা মরিচ অ্যাড করে দেব। এটা দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে মিক্স করে নেব। খুবই সুন্দর। তো এখন এখানে আমরা অ্যাড করব জিরার গুঁড়া। আমরা জিরাটা দিয়ে দিলাম। এখন আমাদের যতক্ষণ পর্যন্ত উপরে অয়েল চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
মশলাটা ভালো মতো কষাতে হবে। আমাদের তেল চলে আসছে প্রায় আমাদের একদম শেষের দিকে। দেখেন কত সুন্দর করে হয়ে গেল প্রন বোনা, উপরে কত সুন্দর করে তেল চলে আসলো। এখন পারফেক্টভাবে হয়ে গেল আমাদের প্রন বোনা। তো আমরা এখন একটা প্লেটে ডেকোরেশন করে নিলাম। আমরা এখানে প্রনটা উঠে আপনাদেরকে চাপ করে দেখাচ্ছি। দর্শক, আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাথে থাকবেন লাইক শেয়ার করে। এমনকি কোনো কিছু জানার দরকার হলে আপনারা কমেন্টে এটা জেনে নিন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ফ্রনগুলা দিয়ে উপরে মশলাগুলা এক সাইডে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিন। আর ডেকোরেশন কিভাবে করবেন এটা যদি আপনাদের জানার দরকার হয় তাহলে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ডেকোরেশন কীভাবে ডেকোরেশন করে সেটা আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেব। সো দেখেন কত সুন্দর করে হয়ে গেল আমাদের প্রন বোনা। এখানে ইডেন গার্ডেন রিসোর্ট, আমরা ইডেন গার্ডেন রিসোর্ট থেকে তৈরি করছি। এটা EGR দিয়ে দিলাম, গাজর দিয়ে। দর্শক অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে। সো ভালো দেখেন সবাই, আল্লাহ হাফেজ, আলবিদা।